আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাস্টার সোলার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা, অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এটি ঠাকুরগাঁও ভাইয়ের দ্বিতীয় নাম্বার ইনভার্টার। ওই প্যাকেটের মধ্যে দুইটা ইনভার্টার ছিল। আগের ভিডিওতে আপনারা দেখেছেন একটি ইনভার্টার আমি মেরামত করেছি। এবার বাকি আরেকটি ইনভার্টার, যে সেই ইনভার্টারটি মেরামত করব। কথা না বাড়িয়ে চলুন কাজটি দেখি। আসলে আমাকে ভিডিওটি দেখাতে হচ্ছে এই কারণে যে ভাইয়েরা যেহেতু উপস্থিত থাকেন না, তাদের জিনিসটা আমি কিভাবে ঠিক করলাম, এমনিতেই কেমন টাকা নিচ্ছি, এটা দেখানোর জন্যই আমার মূলত এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য। এখানে দেখেন অত্যন্ত বাজেভাবে পুড়ে গিয়েছে ইনপুটে। এটা একটি জংফা ব্র্যান্ডের, কিন্তু এটা আমি খুবই নিম্নমানের। নিম্নমানের এই কারণে বলতেছি যে জংফাতে একটি চোপার থাকলে মসপেট থাকে চারটি, কিন্তু এইটাতে মাত্র মসপেট দেওয়া আছে দুইটি। আসলে এটা খুবই নিম্নমানের। আমি ইনপুটের মসপেট দুইটি খুলে ফেললাম। এখন আমি পিনগুলো পরিষ্কার করব। পিনগুলো পরিষ্কার করার পর আমাদের যে পোড়ার স্থান, এই পোড়ার স্থানগুলো খুব সুন্দরভাবে পেট্রোল দিয়ে পরিষ্কার করতে হবে। এগুলো যদি ভালোভাবে পরিষ্কার না করি তাহলে এইখানে ভালো রাং ধরবে না। ভালো রাং না ধরলে এটা ভালো ঝালাই হবে না। এখন আমি দেখব যে ইনপুটের ট্রানজিস্টরগুলো খারাপ আছে কিনা। ইনপুটের ট্রানজিস্টর, দুইটা ট্রানজিস্টরের মধ্যে হার্টস দেওয়া থাকে, এখানে ফ্রিকোয়েন্সি দেখেন। এই ট্রানজিস্টরটা খারাপ, এই ট্রানজিস্টরটা ঠিক আছে। এটা খারাপ, এটা ঠিক আছে। তাহলে অবশ্যই আমরা ট্রানজিস্টরটা খুলে ফেলি। একটু সাবধানের সহিত খুলব। এখন আমি নতুন আরেকটা ট্রানজিস্টর লাগাচ্ছি। এখানে সাধারণত পিএনপি ট্রানজিস্টর থাকে। আমরা এখন ট্রানজিস্টরটি লাগাই দিচ্ছি। আমার ক্যামেরা অত ভালো না, হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে না। আমরা একটু সুন্দরভাবে ঝালাই করার চেষ্টা করব, কারণ একটি পিন যদি ঝালাই খারাপ হয় বা কানেকশন না পায় তাহলে মসফেটগুলো আবার কেটে যাবে। হ্যাঁ, এইবার আমরা ট্রানজিস্টরগুলো চেক করে দেখতেছি। না, ইনশাল্লাহ ঠিক আছে। রেজিস্ট্যান্সগুলো চেক করব। এটা দেখাচ্ছে 148 ওহম, অর্থাৎ এই রেজিস্ট্যান্সটি খারাপ। তাহলে আমাদের এই রেজিস্ট্যান্সগুলো যেগুলো খারাপ সেগুলো পাল্টা দিতে হবে। এখানে সাধারণত 20 ওহমস থাকে, 10 ওহমসও থাকে, আবার 30 ওহমসও থাকে। এই ক্ষেত্রে আমরা 20 ওহমস লাগাবো। আমি ঝালাই করতেছি। এক পাশে আগে একটু লাগাই নেব, এরপরে অপর প্রান্তে আমরা ভালো করে ঝালাইটি করে দিলাম। এইবার দেখেন 20 ওহমস। 20 ওহমস টলারেন্সের কারণে 19 ওহম দেখাচ্ছে, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। এখন আমরা ইনপুটের মসফেটগুলো লাগাই ফেলি। মসফেটগুলো লাগানো হয়ে গেলে আমাদের সঠিকভাবে ঝালাই করতে হবে। ঝালাইগুলো করে ফেলি। আপনাদের দেখানোর সাথে হয়তো সময় বাঁচানোর সঙ্গে আমি তাড়াতাড়ি দেখাচ্ছি। পিনগুলো আমরা কেটে দিলাম। এইবার আমরা সংযোগ দিলাম। ডিসিটা আমার মোটামুটি ঠিক হয়ে গেছে, কিন্তু এসিতে দেখেন আবার ঠিক বাজেভাবে পুড়ে গিয়েছে। পিন পর্যন্ত ওখান থেকে উঠে গেছে। আমরা এসি সাইটে আউটপুটের মসফেটগুলো খুলে ফেলি। মসফেটগুলো সব কেটে গেছে, এটাও কাটা, এগুলো সব কাটা, এগুলো নষ্ট। আমি সাধারণত নষ্ট মসফেটের পাগুলো বাঁকা করে ফেলাই দেই। এইবার আমরা রাংটি ভালোভাবে রিমুভ করি, পরিষ্কার করে নিই। সুন্দরভাবে পরিষ্কার করে যে জায়গায় পিনটি উঠে গেছে এটা আমরা হয়তো কেবলের মাধ্যমে সংযোগটা দিতে হবে। 4টি আউটপুট মসফেট লাগবে। আউটপুট মসফেটগুলো অবশ্যই 400 ভোল্টের হতে হবে। এইখানে যদি আমরা 3205 লাগাই তাহলে কিন্তু টিকবে না। চারটি নতুন মসফেট লাগানো হয়ে গেল। এবার ঝালাই করে ফেলি। পিনগুলো কেটে দিলাম। এখানে একটা প্রিন্ট ডিস্টার্ব ছিল, সেটা আমরা সংযোগ করে দিলাম।
এইবার আমি একটু ভুল করে ফেলছি, সেটি হচ্ছে যে সংযোগ দেবার পর দেখি যে না, আউটপুট কোনো কাজ করতেছে না। আমি মনে করছিলাম যে আউটপুট হয়তো ভালো ছিল, এই যে, কিন্তু আবার আমাকে মসফেটগুলো খুলতে হলো। আসলে আমি এটা ভুল করছি, আমাকে চেক করে লাগানো উচিত ছিল। এখন আবার আমাকে চেক করতে হচ্ছে। এইবার অবশ্যই আমাকে ভালোভাবে চেক করে লাগাতে হবে। রেজিস্ট্যান্সগুলো চেক করি। এটা 4.7K, 1K, 4.7K, 3.3K, 3.3K, এগুলো সবই ঠিক ছিল। শুধু প্রথমে একটা 1K রেজিস্ট্যান্স আমরা মাপলাম, সেটাতে একটু আমার সমস্যা মনে হয়েছে। ট্যান্ডেস্টরগুলো মাপার জন্য এই মিটারটা ভালো, এই জন্য আমি এই মিটারগুলো দিয়ে ট্যান্ডেস্টর চেক করি। ট্যান্ডেস্টরগুলো চেক করতেছি, এটা ঠিক আছে। হ্যাঁ, এটাও ঠিক আছে। ঠিক আছে, শুধু রেজিস্ট্যান্সটা আমার সমস্যা মনে হয়েছে, এই রেজিস্ট্যান্সটা আমাদের চেঞ্জ করতে হবে। এটা 1K রেজিস্ট্যান্স। আমরা পিনগুলো পরিষ্কার করে নিই। সোল্ডারিং সাকারের মাধ্যমে পরিষ্কার করা হয়ে গেলে আমরা আবার নতুন করে সেট আপ করলাম। আউটপুটের 4টি মসফেট থাকে, 4টি মসফেট লাগালাম। এখানে 3561 মসফেট লাগাইতে পারি। ভালোভাবে ঝালাই করে নিব। এইবার আমরা একটা ফাইনাল চেক করতে পারি। হ্যাঁ, এইবার ঠিক আছে ইনশাল্লাহ। আপনাদের নষ্ট ইনভার্টারগুলো আমার কাছে পাঠাইতে পারেন। পরিশেষে আমার ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর ঠাকুরগাঁ থেকে ভাই এই ইনভার্টারটা পাঠাই দিয়েছেন, এই কারণে ভাইকে আমি আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। ফাইনাল চেক ইনশাল্লাহ ঠিক আছে। সকলকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।